এই যে আওয়ামী লীগের দলীয় ভাবে আপনারা কোনো কিছু পাইতেছেন না? হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুখ থেকে কিছু জানতে সাধারণ সম্পাদকের মুখ থেকে ত্রাণ সম্পর্কে আপনি কিছু জানেন? ত্রাণ সম্পর্কে আপনি তো আওয়ামী লীগের সভাপতি, এই সম্পর্কে আপনি কিছু জানেন? আমার জানা আছে যে আমাকে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা কেউ কিছু আজকাল তখন পর্যন্ত পাওয়া দেওয়ার কারণে, কিন্তু অন্য অন্য লোকে 5 বস্তা 7 বস্তা করে চাউল নিছে। কে বা কারা কে দিছে না দিছে এটা আমি জানি না, তবে আমার এলাকায় এই লোক কয়জন, কিন্তু তারা আমাদের কোনো কর্মী রাতে সামনে কোনো দিকেই আমাকে জিজ্ঞাসা করে নাই যে কারা কে বা কাহারা। এই যে আপনি যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সারা ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে এবং ত্রাণ দিচ্ছে গরিব অসহায় ব্যক্তিদের, এই ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে আমি জানি না। আমাকে এলাকার মধ্যে একবারে চেয়ারম্যান আইয়া 15 নামে ত্রাণ দিয়ে গেছে, এই পর্যন্তই আমার জানা, কিন্তু এই ছাড়া আজকের এতক্ষণ বলতে আমি কিচ্ছু জানি না। আমরা জানি যে ত্রাণ সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ এবং অসহায় ব্যক্তিদের কাছে, কিন্তু 2 নং ওয়ার্ডে 15 জন ব্যক্তি ত্রাণ পাইছে দুচ্ছ গ্রামে, কিন্তু আর আমাদের এখানে অসহায় অনেক এলাকার ব্যক্তি আছে যারা না খাইয়া দিন মজুরি, তাদের সম্পর্কে আপনার কিছু জানেন? যারা না খাইয়ে আছে এগরে কেউ কিছু দেয় না, কেউ কিছু গুরুত্ব নেয় না। আমাদের এলাকায় যেমন ইউপির সদস্য যিনি 2 বারের মেম্বার এবং সাবেক মেম্বার ছিল দীর্ঘদিন, সেই সম্পর্কে কিছু পদক্ষেপ নিচ্ছে, আপনি সভাপতি হিসেবে তাকে বলছেন? কোনো পদক্ষেপ নেয় না, হেরও পদক্ষেপ দেয় না, আর হেও আমাদেরও কোনো পদক্ষেপ। যেমন আপনি বাংলাদেশ মূল দল আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারির সাথে যোগাযোগ করছেন যে আমরা পাই না কিছু আমার ওয়ার্ডে? না, আমরা অত দূর যোগাযোগ করতে এখন তরিও পারিনি, কারণ এটা তো তাৎক্ষণিক যোগাযোগ করতে বলছে যে জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে, কারণ আমরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির লাগে যোগাযোগ করছেন? ইউনিয়ন আওয়ামী লীগের লাগে যোগাযোগ আমরা করছি, সে বলছে যে আমরা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরা পর্যন্ত কি আপনারা সভাপতি সেক্রেটারি ধরে বলছে যে আমরা একটু ধৈর্য ধরেন, আমরা ধৈর্যের উপরেই আজকের তখন তো কিন্তু খুব অসহায় অবস্থা, কোনো অসহায় লোক লইয়া কোনো রকম কিছু আজকের পর্যন্ত আমরা পাইনি। এই জন্য এই ব্যাপারে তো মূল দল সেক্রেটারির ব্যাপারে তো আপনি মানে যেমন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি লাগে যোগাযোগ করছেন, কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি লাগে যোগাযোগ করতে পারেন না। যেমন আমরা দেখতেছি কালকে তোফায়েল আহমেদ সাবেক সফল বাণিজ্য মন্ত্রী বলা 20 লক্ষ মানুষের নয়নমণি, যিনি তার অর্থায়নে অনেকের বাড়ি বাড়ি ছাত্রলীগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিরা বাড়ি বাড়ি যে তাদেরকে অর্থায়ন দিচ্ছে, মানে যেটা চেক, এটা দেখতে পাচ্ছি যে তার ছবি সহকারে টাকা দিচ্ছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? এই ব্যাপারেও আমরা কিচ্ছু আজকের এতক্ষণ পর্যন্ত জানি না, কিন্তু আমাদের দক্ষিণ দিগুল দিয়ে অনেক, মানে আপনাদের দক্ষিণ দিগুল দিয়ে অনেক ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারে কি ইউনিয়ন চেয়ারম্যান সভাপতি আমার সাথে কোনো যোগাযোগ হচ্ছে? আপনি একজন আওয়ামী লীগের সভাপতি। কোনো আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি কারো লাগে কোনো যোগাযোগ আজকের এতক্ষণ করে না। যেমন আপনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আপনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কোন চেয়ারম্যানের সাথে আপনি যোগাযোগ করছেন? আমি চেয়ারম্যান সাহেব একবার আমাকে সংবাদ দিয়ে নিছে, দিয়ে ওই ত্রাণ সমগ্র ওই বিশ্বগ্রামে 15টা নামের লিস্ট চাইছে, আমরা 15টা নামে লিস্ট দিয়েছি, 15টা নামে দিয়ে গেছে, ওই পর্যন্তই শেষ। ওকে, আল্লাহ হাফেজ। এই ব্যাপারে আমরা ঘুরছি আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর। এই ব্যাপারে আপনি ত্রাণ সম্পর্কে আপনি কি জানেন বলেন? ত্রাণ সম্পর্কে আমরা দক্ষিণ দিগুলদি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের সাথে কোনো সমন্বয় নেই। চেয়ারম্যান এবং মেম্বার এরা এখন নিজ দায়িত্বে নিজেরাই যেভাবে দেয়, আমরা কোনো খোঁজখবর নেই। মানে আমরা জানতে পারছি যে ইদানিং কয়েকদিন আগে 2 নম্বর ওয়ার্ডে 9 জনের নামে 5 বস্তা করিয়া 45 বস্তা চাউল দিচ্ছে, তারা নিজেরাই আত্মসাৎ করছে, এলাকায় কোনো জনগণকে এটি পৌঁছায়নি। যেমন আপনারা চান যে বাংলাদেশ সাবেক সফল বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ তোফায়েল আহমেদের নেতৃত্বে যে ত্রাণগুলো আসছে এগুলো তো স্ব কমিটির মাধ্যমে দিচ্ছে, এটাই ব্যাপারে আপনি কি জানেন? আমাদের এলাকায় আমাদের কমিটির কোনো মূল্যায়নই নেই। এই জন্য। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী